আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন কি না সেটা কিন্তু ফেসবুক টিমের কাছে আপনাকে আবেদন করে জানাতে হবে। আপনি যখন আবেদন করবেন তখন ফেসবুক টিম আপনার পেজটা রিভিউ করে বা আপনার প্রোফাইলটা রিভিউ করে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়ে দিবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার জন্য আপনাকে অবশ্যই আবেদন করতে হবে। আবেদন করলে আপনারই লাভ হবে। আপনি মনে করছেন যে আমি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার যোগ্যতা অর্জন করেছে আমার ফেসবুক প্রোফাইল বা পেজে, কিন্তু ফেসবুক আমাকে তো কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিচ্ছে না। আপনাকে কি করতে হবে, এই মুহূর্তে আপনি ফেসবুক টিমের কাছে আবেদন করুন। আবেদনটা যখন ফেসবুক টিমের কাছে পৌঁছাবে তখন ফেসবুক টিম অবশ্যই আপনার প্রোফাইল বা পেজটা রিভিউ করে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়ে দিবে। এক্ষেত্রে যদি আপনি নাও পান, কিছুদিন দেরি হয়, আপনি সাথে সাথে পাচ্ছেন না আবেদন করার 7 থেকে 10 দিনের মধ্যে, তখন আপনাকে মনে করতে হবে অবশ্যই আপনার পেজে একটু হলেও দুর্বলতা আছে। সেই দুর্বলতা কাটানোর জন্য এই মুহূর্তে প্রতিনিয়ত অরিজিনাল কন্টেন্ট আপলোড করবেন এবং লাইভ করবেন। আমি আমার একটি পেজে চলে এসেছি। বাম পাশে পেজ আইকনে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন যে থ্রি ডটে আপনি ক্লিক করুন। এরপর নিচে একটু স্ক্রল করে চলে আসুন। ইয়োর পেজ লিঙ্ক, এই কপি লিঙ্কে আমি চাপ দিলাম। পেজ বা প্রোফাইল থেকে যেটা থেকেই আবেদন করুন সেইটার লিঙ্কটা আপনাকে কপি করতে হবে। যদি প্রোফাইল থেকে করে থাকেন তাহলে প্রোফাইলের লিঙ্কটা কপি করবেন, আর যদি পেজ থেকে আবেদন করেন তাহলে পেজের লিঙ্কটা কপি করবেন। আশা করি বুঝতে পেরেছেন। চলুন কিভাবে আবেদন করব দেখে নেই। আমরা দুইভাবে আবেদন করব। প্রথম আবেদনটা হয়তো অনেকেই করেছেন, কিন্তু দ্বিতীয় আবেদনটা সবাই করবেন। যদি প্রথম আবেদনটা করা থাকে তাহলে প্রথম আবেদনটা করবেন না। চলুন, এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি একটু পেজে চলে এসেছি। বাম পাশে পেজ আইকনে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনি ক্লিক করুন। এরপর নিচে একটু স্ক্রল করে চলে আসুন। এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন সি ওয়ালে আপনি ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশনে আপনি ক্লিক করুন। এরপর এখানে দেখতে পাচ্ছেন আই অ্যাম ইন্টারেস্টেড। যারা আই অ্যাম ইন্টারেস্টেড একবার পূরণ করেছেন তাদের এখানে লেখা থাকবে সাবমিটেড, তারা তো আর পূরণ করতে পারবেন না। আর যারা এখনও আই অ্যাম ইন্টারেস্টেড এই অপশনটা পূরণ করেন নাই তারা পূরণ করে দিবেন। আমি এই আই অ্যাম ইন্টারেস্টেডে ক্লিক করলাম। তারপর এখানে লেখা রয়েছে লেট আস নো ইউ আর ইন্টারেস্টেড ইন দিস প্রোগ্রাম। আমি যদি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার জন্য আগ্রহী হই তাহলে আমাকে এখানে কিছু লিখে সাবমিট করতে হবে। তবে না লিখলেও চলবে, তবে আমি মনে করি কিছু লিখেই সাবমিট করুন, কারণ আপনার পেজের কি অবস্থা সেই কথাগুলো কিন্তু সেই লেখার মধ্যে থাকবে। আমি একটা লেখা লিখে রেখেছি, লেখাটি আপনারা পিন কমেন্টে পেয়ে যাবেন, সেখান থেকে কপি করে নেবেন অথবা লিখে নেবেন। এই বক্স আমি ক্লিক করলাম। ক্লিক করার পর অপশনাল এলো, এরপর পেস্ট অপশনে ক্লিক করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু দিয়েছি, এখানে কিছু লেখা দিয়েছি, নিচে পেজ লিঙ্কটা দিয়েছি। আপনারা যে কপি করলেন সেই পেজ লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। এরপর সাবমিট ইন্টারেস্ট এখানে ক্লিক করে দিবেন। এটা ফেসবুক টিমের কাছে চলে যাবে। এরপর আমরা দ্বিতীয়ভাবে আবেদন করব। সেই আবেদন করার জন্য আমাদের কিছু স্ক্রিনশট লাগবে। আপনি আপনার প্রোফাইল বা পেজের একটা স্ক্রিনশট নেবেন। যেমন এই যে ফলোয়ার্স দেখা যাচ্ছে, এটার একটা স্ক্রিনশট আপনারা নিয়ে নেবেন। এরপর এই যে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনি ক্লিক করুন। এখানে আপনি ভিউজ কত আছে, এই যে গ্রেট জব ইউ হ্যাড, এই পেজটার একটি স্ক্রিনশট নেবেন। আপনার ভিউজও দেখানো হয়ে গেল। এরপর আমাদের আরেকটু স্ক্রিনশট লাগবে। এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড যেখানে লেখা রয়েছে থ্রি ডটে আপনি ক্লিক করুন। প্রোফাইল এবং পেজের সিস্টেম একই। এরপর দেখতে পাচ্ছেন প্রোফাইল স্ট্যাটাসে আপনি ক্লিক করুন। এখানে আপনার প্রোফাইল আর পেজের যে কোনো ইস্যু নেই সেজন্য এই পেজটার একটা স্ক্রিনশট নেবেন। এই যে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। স্ক্রিনশট কিন্তু আমার নেওয়া হয়ে গেল। এরপর আমরা আবেদন করব। এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকনে আপনি ক্লিক করুন। এরপর উপরে দেখতে পাচ্ছেন বাম পাশে থ্রি ডটে আপনি ক্লিক করুন। এরপর নিচে আসবেন, এই যে দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করবেন। এরপর উপরে দেখতে পাচ্ছেন যে এই যে মাঝখানে রিপোর্টে প্রবলেমে আপনি ক্লিক করুন। এরপর নিচে একটু স্ক্রল করুন, দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেমে ক্লিক করুন। এখানে একটু সময় নেয়, ওয়েট করবেন। এরপর দেখতে পাচ্ছেন ডোন্ট ইনক্লুডে আপনি চাপ দিন। এরপর এখান থেকে খুঁজে নিন। আমি যেহেতু প্রোফাইল থেকে করছি প্রোফাইলটা খুঁজে নেব। যদি পেজ থেকে করেন তাহলে পেজে ক্লিক করবেন। এই যে প্রোফাইল আছে, প্রোফাইলে আমি ক্লিক করলাম।
এরপর এখানে দেখতে পাচ্ছেন ডিসক্রাইব দ্য ইস্যু। ডিসক্রাইব দ্য ইস্যুতে আপনি হাত রাখুন। এরপর আমি একটা লেখা লিখে রেখেছি, সেটা পেস্ট করে দিব। এই যে পেস্ট করে দিলাম। এই লেখাটির মধ্যে পেজ কথাটি লেখা রয়েছে। যারা পেজ থেকে করবেন সরাসরি এই লেখাটা দিয়ে দিবেন। শুধু এই যে আমার যে ইটা আছে, যে লিঙ্কটা আছে, পেজ লিঙ্কটা আছে, এই পেজ লিঙ্কটা কেটে দিবেন। আমি যেহেতু প্রোফাইল থেকে এখন করলাম, সেজন্য এই যে এখানে প্রোফাইল কথাটা লিখে দিব। প্রোফাইল লিঙ্ক লিখে দিলাম এবং যে লিঙ্কটা আমরা কপি করেছি প্রোফাইল লিঙ্কটা, সেই লিঙ্কটা এখানে আমি বসে দেব। আপনারাও প্রোফাইল থেকে করলে প্রোফাইলের লিঙ্কটা বসিয়ে দিবেন, আর যদি পেজ থেকে করেন পেজের লিঙ্কটা বসিয়ে দিবেন। আর এই যে প্রোফাইল কেটে দিয়ে পেজ লিখবেন। এই লেখার মধ্যেও পেজ কথাটি লেখা রয়েছে, পেজটা পরিপূর্ণভাবে ডিলিট করে দিবেন। ডিলিট করে দিয়ে তারপর হচ্ছে প্রোফাইল লিখে তারপর সাবমিট করবেন। আশা করি বুঝাতে পেরেছি। এই লেখাটি আপনারা ডিসক্রিপশান বক্সে এবং পিন কমেন্টে পেয়ে যাবেন, সেখান থেকে কপি করে অথবা লিখে নেবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন আপলোড ফ্রম ফোন। আপলোড ফ্রম ফোনে ক্লিক করুন। আমরা যে 3টি স্ক্রিনশট নিয়েছি সেই 3টি স্ক্রিনশট দিব। আগে প্রোফাইলটা দিব, মানে ফলোয়ার্স দেখাবো। এরপর আপলোড ফ্রম ফোনে আবার ক্লিক করব। ভিউজ দেখাবো, যেটা নিয়েছি ভিউজ দেখানোর জন্য সেটা দিলাম। আবার আপলোড ফ্রম ফোনে ক্লিক করলাম। আমার প্রোফাইল বা পেজে কোনো ধরনের ইস্যু নেই, সেই স্ক্রিনশটটা দিব। এই যে স্ক্রিনশটটা হাত দিলাম, 3টা কিন্তু হয়ে গেল। এই যে 1 2 3। এরপর উপরে দেখতে পাচ্ছেন সেন্ড আইকন। সেন্ড আইকনে ক্লিক করলেই এই রিপোর্টটা ফেসবুক টিমের কাছে চলে যাবে। কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ না পাওয়া পর্যন্ত আপনারা 3 দিন পর পর কন্টিনিউ হচ্ছে এই রিপোর্ট পাঠাবেন। এই রিপোর্ট পাঠালে কোনো সমস্যা নাই। এই লেখাটাই হুবহু দিবেন, শুধু প্রোফাইল কেটে দিয়ে পেজ লিখবেন, পেজ কেটে দিয়ে প্রোফাইল লিখবেন। প্রোফাইল থেকে করলে প্রোফাইল এই লেখার মধ্যে থাকতে হবে, আর যদি পেজ থেকে করেন পেজ কথাটি থাকতে হবে। কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার জন্য ফেসবুক টিমের কাছে কিভাবে আবেদন করবেন আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।